আবার জুলাই সিরিয়ায় এক দফা ঘোষণা নিয়ে দাঙ্গা হাঙ্গামা হয়েছে বাকবিতণ্ডা, মারামারি। কে জুলাই সিডিআইয়ের এক দফা ঘোষক? এ নিয়ে বিএনপি এবং এনসিপির মধ্যে চলছে দ্বন্দ্ব এবং কি মারামারির ঘটনাও ঘটেছে। এ সংক্রান্ত প্রথম ডকুমেন্টারিতে বলা হয়েছিল, জুলাই সিডিআইয়ের এক দফা দাবি দেন প্রথমে নাহিদ ইসলাম গোপাল ভাঁড়। কিন্তু সম্প্রতি যে জুলাই সিডিআই জাদুঘর উদ্বোধন হলো, সেখানে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, বিদেশি অনেক কূটনীতিক ছিলেন, তাদের মধ্যেই ঘোষণা করা হয় এই এক দফা দাবি দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ঘোষণার পরপরই হট্টগোল এবং মারামারি শুরু হয়। এই মারামারি বিশৃঙ্খলা দেখে বিদেশিরা উঠে চলে যায় এবং রাষ্ট্রপতি পরে বলতে বাধ্য হন, এই ধরনের ঘটনা খুবই লজ্জাজনক এবং বিদেশিদের সামনে আমরা বিব্রত হলাম। এই একটা জঙ্গি আন্দোলন যার মাধ্যমে বাংলাদেশটাকে ধ্বংস করা হয়েছে, সেটার দাবি নিয়েই বিএনপি এবং এনসিপির মধ্যে কেমন কামড়াকামড়ি। ঠিক সেভাবেই মুক্তিযুদ্ধের সময়ও জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে জিয়াকে তুলনা করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে এবং মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে বিএনপি দাবি করে আসছে। এই যে বিএনপির যে দাবি করার স্বভাব, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। নতুন প্রজন্ম আপনারা দেখে নিন, এর আগে তো বিএনপির সরকারের শাসন আপনারা দেখেননি, এবার দেখুন এই একটা জঙ্গি আন্দোলন যার মাধ্যমে বাংলাদেশের সব কিছুই ধ্বংস হয়েছে, সেটার কৃতিত্ব নেওয়ার জন্য বিএনপি কি না করতে পারে। ইতিহাস বলুক আর পুরা ঘটনা বলুক, উল্টে দিয়েছে। সুতরাং জুলাই জাদুঘর এবং জুলাইয়ের এক দফা দাবি সিডিআই হয়ে গেছে।